আমরা যখন বিয়ে করি, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই শরীয়তের নিয়ম মাফিক। ইসলামী নিয়ম মোতাবেক আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। স্ত্রীর বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা। স্ত্রীর বাড়ি অনেক দূর, স্ত্রীর বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূর, ঠিক না? আল্লাহর হুকুমে একের সাথে অপরের বিয়ে হয়। বিয়ে হইলে পরে আমাদের ভিতরে হৃদ্যতা, ভালোবাসা সৃষ্টি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখেন কি সুন্দরভাবে বলতেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন রয়েছে। তার ভিতরে একটা নিদর্শন হচ্ছে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই জন্য যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো এবং আমি একের প্রতি অপরের মহাব্বত, ভালোবাসা, সহৃদয়তা সৃষ্টি করেছি। একজন আরেকজনকে না দেখলে তার প্রাণ বাঁচে না। স্ত্রীর বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আপনি তাকে চিনতেন না, জানতেন না, সেও আপনাকে চিনত না, জানত না। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, একের প্রতি অপরের এত আকর্ষণ, এত মহাব্বত, এত ভালোবাসা। স্ত্রী যদি একদিন বাড়িতে না থাকে, বাবার বাড়িতে চলে যায়, তখন পুরুষটার মনটা কেমন থাকে? ভালো থাকে না খারাপ থাকে? একের প্রতি অপরের মহাব্বত, ভালোবাসা, সহযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ বলেন আমি করেছি। এটা যদি না হতো তাহলে কি এত দূরের একটা মেয়েকে নিয়ে সংসার করা সম্ভব হতো? স্ত্রীর প্রতি মহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ করে দিয়েছে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত, স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। যখন বার্ধক্যে উপনীত হয়, যখন পুরুষটা বুড়া হয়ে যায়, স্ত্রীটা বুড়ি হয়ে যায়, তখন তাদের ভিতরে আরো মহাব্বত আল্লাহ আরো বাড়িয়ে দেন। যারা বৃদ্ধ আছেন তারা বুঝতে পারে, বৃদ্ধ বয়সে যদি আপনার স্ত্রী না থাকে, ঘরের ভিতরে কোনো জিনিসের অভাব নাই, কিন্তু স্ত্রী নাই, বুড়িটা নাই, যে বুড়িটা আপনার পানির খিলি তৈরি করে দিত, আপনার অজুর পানিটা গরম করে দিত, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকত, হাতটা ব্যথা করে, পাটা ব্যথা করে, মাথাটা ব্যথা করে। আজকে তো বুড়িটা না, আপনার স্ত্রী না, মনে হচ্ছে যেন আপনার ঘরে কিছুই না। সত্য কি না? আমি কি সত্য বলছি? বুড়ি নাই মানে, আপনার স্ত্রী নাই মানে পুরোটা ঘরে সব।
একের প্রতি অপরের মহাব্বত, সহযোগিতা, ভালোবাসা কে সৃষ্টি করে দেন? আল্লাহ সৃষ্টি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীগণ হচ্ছে তোমাদের পোশাক, আর তোমরা হচ্ছ স্ত্রীদের পোশাক। পোশাক যেভাবে করে দেহের সাথে লেগে থাকে, স্ত্রী স্বামী তাদের যে মহব্বত ওইভাবেই থাকে। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, স্বামীর যতই দোষ থাকুক, স্ত্রী তার দোষগুলি জানে। দোষগুলি কি? স্বামী স্ত্রীর যে কিছু গোপনীয়তা, কিছু গোপন দোষ আছে না, একমাত্র স্ত্রী জানে। স্ত্রীর কিছু দোষ, এই দোষগুলো স্বামী জানে। যেহেতু বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একই অপরের পোশাক। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এক অপরের দোষগুলো বলে বেড়াইও না, ঢেকে রাখবা। আল্লাহ বলছেন কি, তোমরা একে অপরের পোশাক। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রী পোশাক। আল্লাহর হুকুমে আমাদের বিয়ে হলো, আমাদের সংসার হলো, আমাদের স্বামী স্ত্রী বন্ধন হলো। আমাদের প্রতি, আমাদের উপর তাদের কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু খায়রান কাসীরা। তোমাদের বিয়ে হয়েছে, তোমাদের স্ত্রী হয়েছে, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কোনো কোনো সময় হয়তো তা একটু গ্যাপ হতে পারে, গ্যাপ হওয়াটাই স্বাভাবিক। কিছু কিছু ব্যবহার আপনার অপছন্দনীয় হতেই পারে। একটা ব্যবহার করেছে, একটা কাজ করেছে যেটা আপনার পছন্দ হয় নাই, তোর জন্য আল্লাহ বলেছেন তার সাথে খারাপ আচরণ করবা না। তার এমন কিছু কাজ আছে, এমন কিছু ভালো কাজও আছে, ওইগুলির দিকে লক্ষ্য করো। স্ত্রীটা দেখতে কালো, দেখতে এত ভালো লাগে না, তার রান্নাটা তো ভালো, তার রান্নাটা খুব মজা। শুধু তাই নয়, আপনার স্ত্রী, আমার স্ত্রী আপনার সংসারের দায় দায়িত্ব বহন করে। আপনার যে 2-3টা সন্তান রয়েছে, সে অনেক জ্বালাতন সহ্য করে। তারা প্রস্রাব করে দেয়, বাচ্চাগুলি পায়খানা করে দেয়। যারা পুরুষ আছেন তারা বুঝতে পারেন সন্তানের কত জ্বালা। ছোট্ট একটা বাচ্চা দেখবেন কত জ্বালা। একটু মুহূর্তের জন্য যদি আপনি বাসায় যান, দেখবেন কত জ্বালা। ঠিক নেই? আমরা কতক্ষণ থাকি? হয়তো বাইরে থেকে আমরা কামাই রোজগার করে স্ত্রীকে দিই। এই সন্তানের জ্বালা, এই সংসারের জ্বালা কে বহন করে? এই কষ্ট কে সহ্য করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন কারণে কোন একটা খারাপি যদি করে ফেলে, কোন একটা অন্যায় যদি করে ফেলে, তোমার অপছন্দনীয় কোন কাজ করে যদি ফেলে, তাহলে তার প্রতি রাগ করে তার থেকে
তুমি অসন্তোষজনক ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করবা না, তার ভালো গুণগুলির দিকে লক্ষ্য করে তাকে মাফ করে দাও।